দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে স্থান পেয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে যে খবরগুলো শুরুতেই থাকছে তার মধ্যে প্রথমটি হচ্ছে হঠাৎ অশান্ত পাহাড়, পাহাড়ি বাঙালি সংঘর্ষ, নিহত 4, আহত 70। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে 144 ধারা জারি। 72 ঘন্টার অবরোধের ডাক ইউপিডিএফ এর। আজ যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পার্বত্য চট্টগ্রামে নিরস্ত্র বাঙালিদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অপরদিকে শাহবাগ দখল করে প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতা। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মব জাস্টিস বন্ধ ও পাহাড়ে সংগঠিত অরাজকতার সুষ্ঠু তদন্তের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাইতুল মুকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ফিরে আসাকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার করেছেন 6 শিক্ষার্থী। জাবিতে শামীম হত্যা মামলায় আসামি 33 জন। সাবেক ছাত্রলীগ নেতা আটক। মা বাবার পাশে চিরনিদ্রায় তোফাজ্জল। খুনিদের ফাঁসির দাবি এলাকাবাসীর। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ, রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। সন্ত্রাস ও লেজুর বৃত্তি পরিহার করে সুস্থ ধারার রাজনীতির পক্ষে মত দেন তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরেরও দাবি জানানো হয়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। মব জাস্টিসের প্রতিবাদে স্বেচ্ছায় ঢাবি শিক্ষক প্রভাষক পলাশ বসাক পদত্যাগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আরো বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে বলছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে হতাহত, দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে 22 মামলায় 3000 আসামি। জামিন হলেও প্রত্যাহার হয়নি মামলা, দিচ্ছেন হাজিরাও। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বেপরোয়া দখলবাজি। বন বিভাগের প্রায় 212 একর জমি বেদখল। কোটি কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট ও বাড়ি। হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে 1 ডজনের বেশি মামলা। স্বাস্থ্য খাতে অঘোষিত মাফিয়া সিন্ডিকেট গড়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান তোফাজ্জল ইসলাম মিঠু, এখনো ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কৌশল বদলে নয়া সিন্ডিকেট গড়েছেন তোফাজ্জল হোসেন মিঠু। অস্থির নিত্যপণ্যের বাজার। বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, মুরগি। গরুর মাংস 750 থেকে 800 টাকা কেজি,
খাসি 1050 থেকে 1100 টাকা কেজি। শুল্ক কমিয়ে সুফল নেই আলু পেঁয়াজে। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। চাঁদাবাজির হাত বদল হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আগের থেকেও বেশি চাঁদাবাজি হচ্ছে বলে নিত্যপণ্যের দাম কমছে না, বলছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছেন ওয়াল স্ট্রিট জার্নালে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে জো বাইডেন এর মেয়াদে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা একেবারেই নেই। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে 14 জন ফিলিস্তিনি নিহত। জাতিসংঘের কমিটির অভিযোগ, শিশুদের অধিকার রক্ষায় চুক্তির ব্যাপক লঙ্ঘন করেছে ইসরায়েল। ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগে বিশ্ববাসী। ইউক্রেনে নিহত রুশ সেনা 70,000-এর বেশি। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্যের উপর বিশ্লেষণ করে বিবিসি এ তথ্য জানিয়েছে। মহাকাশে একদিনে 6টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে চীন। গতকাল দেশটির উত্তরাঞ্চলীয় এক উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।